তো আপাতত আমরা কিন্তু ইউজ স্টেট, ইউজ এফেক্ট এগুলোর কাজ কিন্তু আমি সুন্দর মতো শিখে ফেলেছি, তাই না? যে ইউজ স্টেট কিভাবে কাজ করে, ইউজ এফেক্ট কিভাবে কাজ করে। ইউজ স্টেট আমরা এখানে ইউজ করছি, ইউজ এফেক্ট ইউজ করেছি। তারপরে জেএসএক্স কম্পোনেন্ট আমরা যা শিখেছি তা কিন্তু আমরা সুন্দর মতো রিভাইজ দিতে পারতেছি। অলদো আমাদের ডিজাইন সুন্দর হয়নি, বাট আমরা একটা আইডিয়াটা পেয়ে যাচ্ছি আমরা কিভাবে ইউজ করব। আমি হচ্ছে আমার ডেটাগুলো ঠিক করে নিচ্ছি। সো আপাতত আমি হচ্ছে এইভাবে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। অবভিয়াসলি এটা আপনাদের সাথে আমি শেয়ার করে দেব। হ্যালো ফ্রম প্রাইস এটা আছে। এখন যেটা আমি করব সেটা হচ্ছে এগুলো তো আসলে এইভাবে আছে, তাই না? একটার পর একটা। বাট আমি তো চাই হচ্ছে ৩ টা দেখাক, তারপরের পেজে ৩ টা দেখাক। এইভাবে দেখাক। সেই কাজটা হচ্ছে আমরা এখন করব। আমি হচ্ছে এখানে বুকস ডট লেন্থ এটাকে আমি সরাই নেই। আর হচ্ছে আমি যেটা করব এখানে আমি উপরে কিছু শো করি যে H1 সেটা হচ্ছে হ্যালো ফ্রম বুক স্টোর। আমি আপাতত ওয়াফিল অ্যাপের পিকচার গুলো ইউজ করেছি, কারণ আমার অনেক ফেভারিট সাইট এটা। হ্যালো ফ্রম বুক স্টোর দিলে তারা হচ্ছে পুরাটাই আলাদা করে নিছে, কারণ তারা হচ্ছে এটাকে ৩ টা পার্ট করে নিছে। সেই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখানে দিয়ে দিলাম হ্যালো ফ্রম বুক স্টোর। আর এই পুরো জিনিসটাকে একটা ডিভে নিয়ে আসি, সেটা হচ্ছে আমি এটাকে পুরাটা ডিভে নিয়ে আসলাম। এখন দেখি যে কি অবস্থা আমার সাইটে। হ্যালো ফ্রম বুক স্টোর আর হচ্ছে তারপর বইগুলো দেখাচ্ছে। এখন আমার কাজটা হচ্ছে এই পুরো জিনিসটাকে একটা ওই যে আমাদের গ্রিড ইউজ করা। আমি এখানে তাহলে দিয়ে দিলাম সেটা হচ্ছে ক্লাস নেম, এটা হচ্ছে বুক শো। এখানে হচ্ছে বুক শো দিলাম। তারপর আমি হচ্ছে এখানে গিয়ে আমি হচ্ছে বুক কম্পোনেন্টটা পরে এটা দিয়ে দিই, সেটা হচ্ছে বুক। তারপরে দিলাম হচ্ছে শো। তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে ডিসপ্লে গ্রিড দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো গ্রিড টেমপ্লেট কলাম। তারপরে দেবো হচ্ছে রিপিট, কয়বার রিপিট হবে? ৩ বার 1 FR করে। তারপরে এখন আমি যদি সাইটে চলে যাই দেখি কি হয়। সুন্দর মতো করে একটার পর একটা চলে আসছে, তাই না? এক্স্যাক্টলি আমি যেরকম ভাবে চাচ্ছিলাম। এখন আপনারা যদি সুন্দর করে এই প্রাইস এগুলো হচ্ছে আপনারা দেখাইতে হবে। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সুন্দর কালারটা আমার চোখে অনেক কষ্ট দিবে, সেটা আমি সরাই দিলাম। আর একটা কালার হচ্ছে এখানে আছে, সেটা আমি হচ্ছে সরাই দিলাম। এখন আমি যদি আমার সাইডে চলে যাই তাহলে একটু বোঝা যাচ্ছে যে কিভাবে সবকিছু কাজ করতেছে। এখন হচ্ছে যেটা আমি করব সেটা হচ্ছে এইটাকে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করব একটু বেটার ওয়েতে। বাট আপনারা কনসেপ্টটা বুঝে গেছে। প্রথমে আমি ইমেজটা দেখাবো, তারপরে হচ্ছে আমি H1 দেখাবো। H1 এর জায়গায় আই গেস H3 ইজ নট ব্যাড। H3 দেখাইলাম, তাই না? H3 এখানে হচ্ছে দেখাইতে পারি। H3 দেখাইলাম। তারপরে হচ্ছে প্রাইসটা প্রাইসের মতোই থাকুক। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাকে দেখাচ্ছে যে কিভাবে এটা কাজ করতেছে। আমি হচ্ছে গ্রিড গ্যাপটা হচ্ছে এখানে দিয়ে দিলে এগেন সুন্দর হয়। প্রাইসটা একটু যদি বোল্ড হয় তাহলে কিন্তু এটা ভালো হয়ে যায়। এখানে হচ্ছে আমি হচ্ছে ক্লাস নেম হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমি হচ্ছে দিলাম হচ্ছে প্রাইস। তারপরে হচ্ছে আমি বুকস ডট সিএসএস এ কিচ্ছু নাই, আমি দিলাম হচ্ছে প্রাইস। তারপরে হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিলাম। এখন যদি আমি সাইটে যাই তাহলে হচ্ছে এরকম আছে এটা। চলুক। আমার হচ্ছে গ্যাপটা আমাকে একটু দেখতে হবে, সেইটা আমি গ্যাপটা এখন বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য বুকস ডট সিএসএস এ যাবো। বুকস ডট সিএসএস তো আবার আসলে কিছু নাই, আবার হচ্ছে শপস ডট সিএসএস এ হচ্ছে এই কাজটা করা আছে গ্রিডের। আমি হচ্ছে গ্রিড গ্যাপ দিব। তারপরে হচ্ছে আমি দিতে পারি হচ্ছে 10 পিক্সেল। এখন জানি না 10 পিক্সেলে কি হয়, একটু হচ্ছে সরে গেছে। এখন আমি হচ্ছে 20 পিক্সেল দিয়ে দেখি যে কি অবস্থা হয়। 20 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার এটা সুন্দর মতো এখানে দেখাচ্ছে, তাই না? এখন হচ্ছে আমাদের এই কাজটা সুন্দর মতো হয়ে গেছে। আমরা হচ্ছে এখন দেখবো যে আমরা কিভাবে প্রাইসটা আমরা এখানে সেট করে আমরা হচ্ছে এখানে প্রাইসটা দেখাবো যে সব কি প্রাইসটা কি ঠিক মতো আসতেছে কিনা। এই কাজটা আমরা কিভাবে করবো সেটা হচ্ছে আমাদের কিন্তু আমরা যদি ডেটাতে যাই আমরা কিন্তু ডেটায় দেখতে পারবো যে বুকস ডট জেসন আছে, তাই না? বুকস ডট জেসনে সবগুলোর প্রাইস আছে। সেজন্য আমাদের কি করতে হবে, আমাকে যেগুলো আমি হচ্ছে কি একটা বাটন নিব, যে বাটন গুলা সিলেক্ট হবে সেগুলা হচ্ছে আমি পার্টে সিলেক্ট করতে পারবো আর সেগুলোর প্রাইস হচ্ছে আমাকে দেখাবে। সেজন্য আমি সবগুলা বইয়ের সাথে একটা বাটন অ্যাড করে নেই। আমি হচ্ছে বুকস ডট জেসনে বুকস ডট জেএসএক্স এ গেলাম, তারপর এখানে একটা বাটন অ্যাড করে দিব। আচ্ছা বাটন অ্যাড করে নিলাম। তারপর এখানে হচ্ছে অ্যাড টু কার্ট, এটা আমি হচ্ছে দিয়ে দিলাম, অ্যাড টু কার্ট দিয়ে দিলাম। তাহলে হচ্ছে সে আমাকে দেখা যাচ্ছে অ্যাড টু কার্ট। এটা একটু যদি আমি সুন্দর করার চেষ্টা করি তাহলে দেখবো যে কিভাবে হচ্ছে আমরা এটাকে সুন্দর করতে পারি। সেজন্য আমি হচ্ছে দিয়ে দিলাম ক্লাস নেম, এটা হচ্ছে বাটন বুক। তারপর হচ্ছে আমি এখানে চলে গেলাম বাটন বুকে, বাটন বুক বাটন বুক। তারপরে হচ্ছে আমি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, টেক্সটের কালার দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট। টেক্সট কালার আছে টেক্সট আমি নিজেও আসলে ভুলে গেছি, সমস্যা নেই, যখন সমস্যা করবে তখন আমি হচ্ছে এটা চেঞ্জ করে দিব। এখন যদি যাই, বাবা কি অবস্থা তোমার?
তুমি কি কাজ করতেছো? না তুমি কাজ করতেছো না, কারণ কি আমি সেভ করে নিই, অথবা আমি হচ্ছে এটার সাথে কোনো কানেকশন লাগাই দিই। হ্যাঁ, এই জন্য আমি কানেকশন লাগাই দিই, দেখেই তোমার এইরকম ব্যবহার। আচ্ছা, এখন আমি কানেকশনটা লাগাই দিচ্ছি বুস্টার সিএসএস। তারপর আমি যদি এখন আমার সাইটে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে এই দেখো অ্যাড টু কার্ট, এটা কিন্তু কাজ করতেছে। আর এটা আগেরটা বোল্ড হয়নি, সেটা এখন বোল্ড হয়ে গেছে। এখন টেক্সট কালার, সেটা হচ্ছে আমি করে দেবো টেক্সট কালার। টেক্সট কালার বলতে কিছু নাই, তাহলে কি ফন্ট কালার? সমস্যা নেই, এটা আসলে কালারও নাই, তাহলে শুধু কালার। আসলে সব মনে রাখার দরকারও নাই, তার এই যে আবার মনে পড়ে গেছে, শুধু কালার দিলে এখন এটা কিন্তু কালার হয়ে যাবে, যে অ্যাড টু কার্ট। এরকম কিন্তু সুন্দর মতো কাজ করতেছে। তাহলে আমাদের এইটুকু পার্টটা হয়ে গেল। আমরা যেটা করবো সেটা হচ্ছে রিজেক্টটাকে একটু ঠিক করার চেষ্টা করব। আর অ্যাড টু কার্ট দিলে এখানে হচ্ছে এই বইটা দিলে তাহলে এটা 500 প্রাইস হয়ে যাবে। এইভাবে কিন্তু সবগুলোর প্রাইস ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি প্রাইসগুলো সবগুলো একটু ডিফারেন্ট দিয়ে দিই, যাতে হচ্ছে বুঝতে আবার একটু সুবিধা হয়। আমি বুক ডট জেসনে গেলাম, প্রথমটা 420, পরেরটা 500, তৃতীয়টা হচ্ছে 1500, বা মার্কেটিং আইডিয়া যেহেতু নিবেন 1500 দিয়ে দিলাম, পরেরটা 900, পরেরটা হচ্ছে এখানে দিলাম হচ্ছে 2000 দিয়ে দিলাম। আর তারপরেরটা আমি দিয়ে দিলাম হচ্ছে 1000। এইভাবে প্রাইসগুলো হচ্ছে সেট আপ করে দিলাম, তাহলে আমি হচ্ছে প্রাইসগুলো এখানে দেখতে পারবো। তো এই ভিডিওতে এতটুকুই। নেক্সট আবার দেখবো যে আমরা এই পার্টটা, প্রাইসের পার্টটা কিভাবে সলভ করতে পারি। আসসালামু আলাইকুম।